আপনার জীবনে ঘটতে চলেছে ভীষণ মিরাক্কেল, হতে চলেছে জীবনে অনেক কিছু পরিবর্তন। আজকে দেখে নেব আপনাদের জীবনে নেক্সট 7 ডেজের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, কারেন্ট সিচুয়েশান যাই হয়ে থাকুক না কেন, কেরিয়ার, ফাইন্যান্স, জব রিলেটেড, এডুকেশন, ম্যারেজ লাইফ, সেপারেশন বা যে কোনো রকমের সিচুয়েশানেই থেকে থাকো না কেন, ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি দেখে নেব যে কারেন্ট সিচুয়েশানের উপরে নেক্সট 7 ডেজের মধ্যে কী চেঞ্জেস আসতে চলেছে তোমাদের লাইফে, এবং দেখব এঞ্জেল কি বলতে চাইছে, তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছে বা কি তথ্য দিতে চাইছে যেটা তোমাদের লাইফে আগে যেতে আরও সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রুনা। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা টাইমলেস জেনারেল রিডিং। যেই সময় ভিডিওটা দেখো না কেন, সেই সময় থেকেই নেক্সট 7 ডেজের জন্যই কিন্তু এই ভিডিওটা থাকবে। পজিটিভ এনার্জি ক্লেম করবে, যেটা তোমার সাথে রেজোনেট করবে ওকে, যেটা মিলছে না সেটাকে ছেড়ে দেবে। 50 থেকে 60%ই তোমাদের সাথে মিলবে, কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং এটা টাইমলেস হওয়ার জন্য যে কোনো সময় তোমরা এই ভিডিওটা দেখতে পারো। আর যে জিনিসগুলো মিলবে না সেটাকে অবশ্যই ছেড়ে দেবে, কারণ সেটা হয়তো অন্য কারোর এনার্জি। বন্ধুরা, লাইফে যে কোনো সমস্যায় থেকে থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে, সেই সম্বন্ধে জানতে, গাইডেন্স নিতে, অথবা কি রাস্তা তোমার জন্য ঠিক বা নেই, ভুল, বা কোন দিকে আগালে তোমার জন্য ভালো হতে পারে, তোমার ফাইন্যান্সিয়াল সমস্যা বা যে কোনো সমস্যার সমাধানের জন্য কথা বলতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। যখন রিডিংটা করবো অবশ্যই পজিটিভ থাকবে, যে যা সিচুয়েশন নিয়ে ভাববে। তো ফার্স্ট যেটা আমি দেখবো সেটা হচ্ছে যে নেক্সট 7 ডেজের মধ্যে তোমাদের জীবনে কি কি ঘটতে চলেছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। এই মুহূর্তে আমার বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছে তাদের লাইফে নেক্সট 7 ডেজের মধ্যে কি কি চেঞ্জেস হতে চলেছে, প্লিজ ইউনিভার্স গাইড মি। কি কি চেঞ্জেস হতে চলেছে। সবাই পজিটিভ থাকবে, ইউনিভার্সের কাছে প্রে করবে সঠিক অ্যান্সারটা যাতে পাও, এবং যেটা সিচুয়েশনটা নিয়ে অবশ্যই ভাববে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Please help us. Please universe, I need to see your card. Please give me clear answer and intuition. আমি যাতে হেল্প করতে পারি। প্লিজ ইউনিভার্স গিভ মি কার্ড। নেক্সট 7 ডেজের মধ্যে আমার এই ভিডিওটা যারা দেখছে সেই বন্ধুদের লাইফে কী কী চেঞ্জেস হতে চলেছে, নেক্সট 7 ডেজের মধ্যে কী কী চেঞ্জেস হতে চলেছে। প্লিজ ইউনিভার্স গাইড মি, কী কী চেঞ্জেস হতে চলেছে। সবাই পজিটিভ থাকবে, যে যা সিচুয়েশন নিয়ে ভাববে। দেখে নেব যে নেক্সট 7 ডেজের মধ্যে কি কি চেঞ্জেস হতে চলেছে। ওকে ওকে, প্লিজ ইউনিভার্স গাইড মি, কি কি চেঞ্জেস হতে চলেছে। ওকে ওকে, বটম অফ দ্য ডেক ইজ 6 অফ সোর্ডস। বন্ধুরা দেখে নেব এখানে কি কি চেঞ্জেস হতে চলেছে। ফার্স্ট যেটা কার্ড এসেছে, নাইট অফ প্যান্টিকলস। বা খুবই ভালো। নাইট অফ সোর্ডস, ওকে। দ্য হাই প্রিস্টেস, হুইল অফ ফরচুন, ওয়াও। দ্য জাজমেন্ট, ওয়াও। কুইন অফ প্যান্টিকলস, এবং এসেছে 6 অফ সোর্ডস বটম অফ দ্য ডেক। বন্ধুরা, লাইফে কী চেঞ্জেস আসতে চলেছে নয়, কী কী চেঞ্জেস হতে চলেছে নেক্সট 7 ডেজের মধ্যে। নেক্সট 7 ডেজের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের লাইফে একটা কিন্তু বিগ চেঞ্জেস আসতে চলেছে। তোমাদের গুড কর্মা তোমাদের লাইফে আসতে চলেছে। ইউনিভার্সের তোমাদের জীবনে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের জীবনে না কিছু না কিছু প্রবলেম চলছিল। ফাইন্যান্সিয়াল প্রবলেমটা খুব বেশি করে দেখাচ্ছে, এবং কিছু মানুষের মধ্যে খুব নেগেটিভ থটস, পাস্টের কোনো জিনিস মনের মধ্যে ভীষণভাবে ধরে রেখেছিল। অনেক মানুষ প্রেগনেন্সি নিয়ে ভীষণভাবে চেষ্টা করছিল, এবং প্রচুর মানুষ আছে যাদের কোনো হার্টব্রেক হয়েছে, কোনো কারণে কষ্ট পেয়েছে, তারা নিজেদেরকে হিল করার চেষ্টা করছিল। কিছু মানুষের মধ্যে হতে পারে বাড়ি তৈরি করতে পারছিল না, বা বাড়ি তৈরিতে কোনো সমস্যা হচ্ছিল, হ্যাঁ, সেরকম কোনো একটা জায়গা দেখতে পাচ্ছি। এবং আরও দেখতে পাচ্ছি যে এখানে কিছু মানুষের রিলেশনশিপের মধ্যে ভীষণভাবে প্রবলেম হয়েছে। হঠাৎ করে একটা রিলেশনশিপের মধ্যে না ভেঙে গেছে, ভাঙন ধরেছে, এবং প্রচুর এখানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপও ছিল, যাদের মধ্যেও একটা ডিসকমিউনিকেশন হয়ে গেছে। এবং কিছু মানুষ ঘুরতে যাওয়ার চিন্তাভাবনাও করছিল আমি দেখতে পাচ্ছি, এবং অনেক মানুষ কিন্তু পাস্ট ট্রমার মধ্যে আছো। হঠাৎ করে জব চেঞ্জ হয়ে গেছে, বা জব চলতে চলতে ছাড়া হয়ে গেছে, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এগুলো যদি তোমাদের সাথে কানেক্ট করে তাহলেই বাকিটা শোনো, না হলে স্কিপ করে দাও বন্ধুরা। তো প্রচুর মানুষ আছে যারা তাদের লাইফের এই সমস্যাগুলোর জন্য না, কেউ তো ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছো, মেডিটেশন করছো, অনেক রকমের রেমেডিস ট্রাই করছো,
বাট কোনো রকমের সেইভাবে ফল পাচ্ছ না, কোনো রকমেরই কিন্তু সেইভাবে একটা চেঞ্জেস পাচ্ছ না, সেটা কিন্তু দেখাচ্ছে। এবং প্রচুর মানুষ কিন্তু ঈশ্বরকে দোষারোপও করছো যে আমার সাথেই কেন এমনটা হলো, ঈশ্বর কেন আমার সাথেই এমনটা করলো। ঈশ্বর কিন্তু তোমাদের প্রার্থনা শুনতে চলেছে বন্ধুরা। নেক্সট 7 ডেজের মধ্যে প্রচুর মানুষের কিন্তু জব অপরচুনিটি একটা আসার জায়গা দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল জায়গাটাতে কোথাও টাকা পয়সা আটকে থাকলে সেটা আসার জায়গা দেখতে পাচ্ছি। এবং কিছু মানুষের মধ্যে হতে পারে মানে অ্যাবাউট কেরিয়ার এবং ফাইন্যান্সের জায়গাটাতে না একটা ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি। কেউ যদি জব সার্চ করছিলে, জব পাচ্ছিলে না, ঠিক আছে, তারা কিন্তু একটা খুব হাই স্যালারি না পেলেও একটা মোটামুটি কিন্তু জবের অফার কিন্তু পেতে চলেছে এবং একটা আর্নিংয়ের জায়গা কিন্তু নেক্সট 7 ডেজের মধ্যে ভালোই থাকবে। বাট প্রচুর মানুষের মধ্যে যেমন ভালো রোজগারও করবে, নেক্সট 7 ডেজের মধ্যে কিছু মানুষ কিন্তু ওই ঝড়ের বেগে খরচাও করে ফেলবে, মানে খরচা কিভাবে না কিভাবে হয়ে যাবে নিজেরাও বুঝতে পারবে না। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, লাইফে একটা বিগ চেঞ্জেস চাইছো তোমরা, সেখান থেকে কিছু মানুষ কিন্তু অ্যাকশন নেবে, মানে তাদের মনে হচ্ছে এটাই রাইট টাইম, এখনই অ্যাকশন নেওয়া দরকার, যা হবে দেখা যাবে, একটা রিস্ক নিয়ে অ্যাকশন নেওয়ার জায়গাকে দেখাচ্ছে। এবং প্রচুর মানুষের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে তারা তাদের মানে যে পাওয়ার, যে ক্ষমতা, সেটাকে কাজে লাগাবে। এবং যেখানে প্রচুর বাধা ছিল, কোনো ম্যারেজে বাধা, প্রেগনেন্সিতে বাধা বা ফ্যামিলিগত কোনো ইস্যু চলছিল, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে চলেছে। প্রচুর মানুষ কিন্তু নেক্সট 7 ডেজ না হলেও খুব তাড়াতাড়ি কিন্তু একটা প্রেগনেন্সির পজিটিভ অ্যান্সার কিন্তু পেতে চলেছে 100%। এখানে কিন্তু দুটো প্রেগনেন্সির জন্য পজিটিভ কার্ড এসেছে। যারা প্রেগনেন্সি নিয়ে ভাবছিলে তারা কিন্তু প্রেগনেন্সির জায়গাটাই কিন্তু অনেকেই পজিটিভ একটা জায়গা কিন্তু পাবে। বাট প্রেগনেন্সি, তুমি প্রেগনেন্ট হলেও সঙ্গে সঙ্গে তো জানতে পারবে না, সো তার জন্য কিন্তু তোমার একটুখানি সময় লাগতে পারে, বাট খুব তাড়াতাড়ি কিন্তু প্রেগনেন্সি একটা আসতে চলেছে। এবং নেক্সট 7 ডেজের মধ্যে না লাইফে একটা বিগ চেঞ্জেস আসতে চলেছে বন্ধুরা। তোমরা যে এতদিন কষ্ট করছিলে, যে হার্ড ওয়ার্ক করছিলে, যেটার জন্য তোমরা লড়ে চলেছিলে, তার কিন্তু যে পজিটিভ রেজাল্ট সেটা আসতে চলেছে বন্ধুরা। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে নেক্সট 7 ডেজের মধ্যে। লাইফে একটা অন্য রকমের টার্নিং পয়েন্ট আসতে চলেছে। প্রচুর মানুষের ম্যারেজ, প্রচুর মানুষের মধ্যে রিকনসিলেশন, প্রচুর মানুষের মধ্যে নতুন কোনো মানুষ যাদেরকে তোমরা চাইছিলে লাইফে পাওয়ার জায়গা দেখাচ্ছে। প্রচুর মানুষের সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছিল, একটা সম্পত্তি ভোগ বা সম্পত্তি পাওয়ার জায়গা বা পাওয়ার খবর পাওয়ার জায়গাকে কিন্তু দেখাচ্ছে। ওকে, এবং প্রচুর মানুষের মধ্যে একটা নতুন জন্ম হতে চলেছে। তাদের দেখার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি এবং তাদের চলার দৃষ্টিভঙ্গিটা কিন্তু পরিবর্তন হতে চলেছে। প্রচুর মানুষের মধ্যে কিন্তু মানে অনেকে ছিল যারা পাস্টটাকে অনেক বেশি মনের মধ্যে জাঁকড়ে ধরে ধরে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল, তারা কিন্তু সেটাকে রিলিজ করতে চলেছে, তারা ক্ষমা করে দিতে চলেছে এবং আগাতে চলেছে। এবং এটাও দেখতে পাচ্ছি যে কিছু মানুষ কিন্তু না লাইফে আবারও সেকেন্ড চান্স দিতে চলেছে কোনো মানুষকে, বা তারা কোনো সেকেন্ড চান্স পেতে চলেছে। লাইফে যে ডিজাস্টার, যে প্রবলেম, যে সমস্যা চলছিল, সেটা মিটে গিয়ে নতুন করে একটা কিছু লাইফে বিগিনিংয়ের জায়গাকে কিন্তু দেখাচ্ছে, ভীষণই একটা নিউ বিগিনিংয়ের একটা জায়গাকে কিন্তু দেখাচ্ছে। এবং এটা শুধুই হচ্ছে না, তোমারই কর্মের ফল। লাইফে যদি পজিটিভটা হচ্ছে, যারা পজিটিভটা পাচ্ছ তারা জানবে ভালো কর্ম করেছিলে পাচ্ছ। পুরো কার্মিক কার্ড এখানে দেখাচ্ছে। তোমরা যদি পাস্টে খুব ভালো কর্ম করে থাকো, কঠোর পরিশ্রম করে থাকো, মেহনত করে থাকো, নেক্সট 7 ডেজের লাইফের মধ্যে বিগ চেঞ্জেস 100% হবে। যারা নেগেটিভ করে এসেছো, কাউকে কষ্ট দিয়ে এসেছো, কাউকে অযথা হার্ট করেছো, কারো নিয়ে ব্যাক বিচিং করেছো, যারা শর্টকাট করতে চেয়েছো, তাদের লাইফে কিন্তু নেগেটিভ চেঞ্জেসটাই হবে। কারণ এখানে দুটো কার্মিক কার্ড কিন্তু এসেছে। গুড কর্মা করবে তো গুড, ব্যাড কর্মা করবে তো ব্যাড। এটা কিন্তু তোমাদের কর্মের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এখানে খুব একটা নেগেটিভ কর্মিক মানুষ দেখাচ্ছে না, ম্যাক্সিমামটাই পজিটিভই দেখাচ্ছে। কিছু মানুষের নেগেটিভ আছে, তাদের নেগেটিভ এই কারণেই যে তারা না জেনে না বুঝে কিছু জায়গায় অ্যাকশন নিয়েছে, সেটারই নেগেটিভ ফল কিন্তু তারা পেতে চলেছে নেক্সট 7 ডেজের মধ্যে। প্রচুর মানুষের মধ্যে প্রেগনেন্সি খবর যেমন আসছে, বিজনেসের মধ্যে যদি লস চলে থাকে, সেই জায়গাটা সাকসেস হওয়ার জায়গা আস্তে আস্তে কিন্তু রিকভার করতে থাকবে। হেলথের দিকে কিন্তু একটু একটু করে ইমপ্রুভ হওয়ার জায়গা দেখাচ্ছে। যারা অনেক দিন ধরে হেলথে ভুগছিলে,
মানে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছিলে তাদের মধ্যে একটা কিন্তু চান্সেস হতে মানে আসতে চলেছে। প্রচুর মানুষের আমি যেটা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব ভালো হতে চলেছে নেক্সট 7 ডেজের মধ্যে। এখানে যারা মহিলারা আছো, আর্নিং করতে চাইছিলে, মহিলারা নিজেদের জন্য কিছু গিফট কিনতে চাইছিলে বা কারো কাছ থেকে গিফট আশা করছিলে, তারা কিন্তু পেতে পারো। পাওয়ার জায়গা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে। এবং এখানে অনেক মানুষ গিফট দেওয়ার চিন্তাও করছে, দেওয়ার চিন্তাও কিন্তু প্রচুর মানুষ করছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তার জন্যই হয়তো খরচাটা হবে, দেখাচ্ছে যে সাডেন 7 ডেজের মধ্যে কিন্তু হড় করে খরচা হয়ে যাওয়ার জায়গাকে দেখাচ্ছে। তাই খরচাপাতিও কিন্তু একটু ভেবেচিন্তে করতে হবে। এবং লাইফে অনেক মানুষ কিন্তু মুভ করার চেষ্টা করবে এবং সে নিজেকে অনেক বেশি ঠান্ডা করবে এবং যে স্ট্রাগল, যে হার্ডশিপটা চলছিল সেটাকে স্থির করে নেবে। এবং প্রচুর মানুষের কিন্তু ম্যারেজ লাইফে একটু ইস্যু চলছে আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কিছু চলবেই। এবং একজন কিন্তু এই সমস্যা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে সবসময়, আমি সেটাই দেখতে পাচ্ছি। এবং আমার এটাও এনার্জি চ্যানেল হচ্ছে প্রচুর মানুষ কিন্তু ট্রাভেল করতে পারে, প্রচুর মানুষ কিন্তু ঘুরতে যাবে, ঘুরতে যাওয়ার জায়গা দেখাচ্ছি। বন্ধুবান্ধবদের সাথে হোক অথবা ট্রিপে যাওয়া হোক বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, ঘুরতে যাওয়ার জায়গাকে কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে। বাইক বা কারে করে ঘুরতে যাওয়ার জায়গাকে অনেক বেশি দেখাচ্ছে। কিছু মানুষ কিন্তু ফ্লাইটও নিতে পারে, তবে ম্যাক্সিমাম কিন্তু কার, বাইক এরকম কোনো বাহনেই দেখাচ্ছে, মানে স্থলপথেতেই বেশি দেখাচ্ছে। ঠিক আছে, বায়ুপথে খুব কম মানুষই থাকবে, স্থলপথেই কিন্তু বেশি মানুষ জার্নি করবে সেটা দেখাচ্ছে। এবং পাস্ট থেকে অনেকেই মুভ করবে, অনেকেই কিন্তু তার পাস্টে যেটা হয়ে গেছে ছেড়ে দিয়ে আগাবে সেটা দেখাচ্ছে। এরপরে নেক্সট দেখবো এঞ্জেলের কি মেসেজ আছে তোমাদের জন্য। প্লিজ ইউনিভার্স, প্লিজ এঞ্জেলস গাইড মি। এই মুহূর্তে এই সিচুয়েশানে যে মানুষগুলি, যে বন্ধুগুলি এই ভিডিও দেখছে আমার মাধ্যমে, তাদেরকে প্লিজ হেল্প করো। প্লিজ এঞ্জেলস গাইড মি। কী গাইডেন্স আছে, কি বলতে চাইছে তাদের কারেন্ট সিচুয়েশনের উপরে। প্লিজ এঞ্জেলস গাইড মি। কী বলতে চাইছে তাদের কারেন্ট সিচুয়েশনের উপরে। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড মি প্লিজ। থ্যাংক ইউ। ওকে, বটম অফ দ্য ডেক দেখলাম। বটম অফ দ্য ডেক ঠিক নয়, মানে আমি 3টে কার্ড দেখলাম। ওয়েট, ওকে, আনলাকিলি। ওকে বন্ধুরা, এঞ্জেল এখানে মেসেজ দিচ্ছে, এই যে আমি বললাম যে একটু ভাবনা চিন্তার সাথে কাজ করা উচিত, নিজেকে হিল করার প্রয়োজন আছে। ইউনিভার্সের কাছে তোমাদের যে সিচুয়েশন, সেখানে ইউনিভার্স বলছে একটু অপেক্ষা করতে, একটু অপেক্ষা করতে। ওকে, এবং তোমরা যেটা চাইছো সেটা কিন্তু অবশ্যই হবেই হবে, তবে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এবং আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, মানে কিছু জিনিস তোমাদের সাথে এমন ঘটতে পারে যেটা হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না, বাট ইউনিভার্স যেটাই করছে না কেন, এঞ্জেলস যেটাই করছে না কেন, সেটা তোমাদের ভালোর জন্যই করছে। যদি কোনো মানুষের কাছ থেকে তুমি চলে যাও, কোনো জব থেকে তুমি বেরিয়ে আসো, ফাইন্যান্সিয়াল লসেস আসে, সেটা তোমার খারাপ লাগলেও কোথাও না কোথাও তোমাকে ভালো কিছু শেখানোর জন্যই হচ্ছে এবং তোমার লাইফে পজিটিভ চেঞ্জেসের জন্যই হচ্ছে। এবং ইউনিভার্স বলছে যেটাই চাইছো না কেন সেটা হবে, তবে একটু অপেক্ষা করো। এখন একটুখানি মেডিটেশন করা, ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া, স্পিরিচুয়ালি একটু কানেক্টেড হওয়ার প্রয়োজন আছে। এবং ইউনিভার্সের উপর দোষারোপ নয়, ইউনিভার্সের কাছে সারেন্ডার করো, যেটা তোমাদের জন্য ভীষণ বেটার হবে। থ্যাংক ইউ সবাইকে। আশা করছি এর মাধ্যমে অনেক কিছু তথ্য তোমরা পেয়েছো। কিছু জিনিস হয়তো মিস করে যেতে পারি, কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে আমি অনেক বেশি বলতে গেলে। তোমাদের সিচুয়েশনের সাথে, তোমাদের সমস্যার সাথে, তোমাদের সমস্যা নিয়ে সমাধান করতে চাইলে বা সেই নিয়ে যদি কোনো গাইডেন্স বা কোনো রেমেডিজের প্রয়োজন হয়, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাও, অবশ্যই পার্সোনালি আমার সাথে কথা বলতে পারো। আমি তোমাদেরকে অলওয়েজ হেল্প করার জন্য রেডি। আমার নাম্বার এই ভিডিও স্ক্রিনেতে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে আমাকে ট্রাস্ট করার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড থ্যাংকস টু ইউনিভার্স ফর হেল্পিং আস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।